হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আবার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের 32 সাইজের কুমড়ো কাট বা ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো একটি ব্লাউজ কাটিং করার জন্য আমাদের যে মাপগুলি প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো এখানে বন্ধুরা আমরা প্রথমে পেপার কাটিং করে দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে ঝুলটি নিয়ে নিচ্ছি। ঝুল আছে আমাদের 13 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে আমরা 14 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এখানে আমরা ফুট নিলাম 5.5, আর আরমোলের স্ট্রেট লাইন নিলাম, তার সাথে 5.5 ফুট নিয়েছি, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে 6 ইঞ্চি আমরা স্ট্রেট লাইন নিলাম আরমোলে। এবার আমরা আরমোলের শেপ দেওয়ার জন্য আমরা এখানে 1 ইঞ্চি 2 ফুট মতো সেটি আরমোলটি ড্র করে নিয়েছি। ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, আর এক্সট্রা 2 ইঞ্চি দিয়ে আমরা এখানে আরমোলটি ড্র করে নিলাম। ছাতির 4 ভাগের 1 ভাগ নিলাম এবং 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। বন্ধুরা, এখানে আমাদের কোমর যা আছে তার 4 ভাগের 1 ভাগ এবং 2 ইঞ্চি এক্সট্রা কাপড় আর 1 ইঞ্চি নিলাম এখানে পেছনে ডার্ট দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা গলা নিলাম 2 ইঞ্চি, গলার চওড়া, লম্বা নিলাম এখানে 6.5। তো আমাদের রেডি হয়ে আসবে 6। এখানে আমরা শেপ স্কেলটির সাহায্যে গলা শেপটি দিয়ে নিলাম। তার আমরা এখানে টেকিংটা দিয়ে নিচ্ছি। টেকিং আমরা 5.5 ইঞ্চি দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ব্যাক সাইডটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা হাফ ইঞ্চি ডাউন করে একটা লাইন টেনে নিলাম, তাতে আমাদের পেছনের ফিটিংসটি ভালো আসবে। আর এখানে আমরা 2 ইঞ্চি মতো 2 ফিট মতো আমরা এখানে ডাউন করে কেটে নিলাম, তাহলে ব্লাউজটি কাট থেকে খুলে পড়ে যাবে, ভয় থাকবে না। তো এখানে আমরা ব্যাক পার্টটি ফ্রন্ট পার্টের উপর বসিয়ে ঠিক যেমন আছে সেরকম করে ড্র করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমে আমরা আরমোল যেমন আমাদের আরমোলের স্ট্রেট লাইন যেমন আমাদের 6 ইঞ্চি ছিল, তো 6 ইঞ্চি আমরা লাইন টেনে নিলাম এবং আমরা ছাতির মাপটা নিয়ে নিলাম এবং সামনের আরমোলের জন্য আমরা 1 ইঞ্চি শেপ দিয়ে সামনের আরমোলটি ড্র করে নিচ্ছি। তো আমরা এখানে গলার মাপটি নিয়ে নিচ্ছি। গলা আমরা নিলাম, লম্বা নিলাম 5.5। তো ওখান থেকে আরমোল থেকে আমরা 2.5, আর এখান থেকে আমাদের 11.5 ইঞ্চি খাপের মাপ নিয়ে আমরা একটি স্ট্রেট লাইন দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা 32 সাইজ ব্লাউজের জন্য আমি 5.5 ইঞ্চি খাপ নিচ্ছি। 5.5 ইঞ্চি এই খাপের জন্য নিলাম। তো এখানে যা আছে 5.5 ইঞ্চি মিডিলটা বার করলাম। তো এখান থেকে 3 ইঞ্চি থেকে 2 ফিট নিচ্ছি। ঠিক যা নিয়েছি তার অপোজিটে 3 ইঞ্চি থেকে 2 ফিট কম নিলাম, আর মিডিলটা বার করে যাতে দুপাশে নিয়েছি 3 ইঞ্চি থেকে 2 ফিট, তার থেকে আমরা হাফ ইঞ্চি কম নিয়ে মিডিলে দাগটি দিলাম। এবার এই দাগটি দিয়ে আমরা 3টে লাইন মিলিয়ে নিচ্ছি, যাতে এই দিকটা কোণ হয়ে না থাকে, গোল একটু রাউন্ড হয়ে যায়। আর এখানে হাফ ইঞ্চি বেল্টের জন্য আমরা শেপ দিয়ে ড্র করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, বেল্টের জন্য আমরা নিচ থেকে পেপারে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম, যাতে পরে আমাদের সেটা কাপড়ে আর বাড়াতে না হয়। একবারে পেপার দিয়ে আমরা কাটিং করে নিই। এখানে গলা শেপটি আমি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে গলার জন্য আমরা 1 ইঞ্চি ওপর থেকে তুলে এখানে আমরা খাপের 1 নম্বর পার্টটা রেডি করে নিলাম। এবার আমরা কাটিংটি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে যেমন আমরা পেছনের পাটে ডাউন করেছিলাম সেই অনুযায়ী ডাউনটি সামনের পাটেও ডাউনটি করে নিলাম। এবার আমাদের এই যে বেল পাটটি কাটিং হয়ে গেল। এবার আমরা খাপের পাটটি কাটিং করে নিচ্ছি দুটো আলাদা। দেখো বন্ধুরা, এটা আমাদের 1 নম্বর খাপ, ওটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর। তো আমাদের চলে এবার আমরা কাপড় না, সরি, আমরা এখানে 1 নম্বর খাপটা বাড়িয়ে নেব। যেহেতু আমাদের সেলাই মার্জিন অ্যাড নেই, তাই জন্য আমাদের এখানে সেলাই মার্জিন নিতে হবে। তো যেমন আছে হুবহু আমরা খাপের যে যেরকম আমরা করেছি, তো সেরকম আমরা এখানে ড্র করে নিচ্ছি। আর এখানে দুপাশে আমি 1 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। এখানে হাফ ইঞ্চি, নিচ থেকে হাফ ইঞ্চি বাড়াবো সেলাই মার্জিন। এই মাপগুলি না বাড়ালে বন্ধুরা খাপ কিন্তু তৈরি হবে না। তো এখানে যেমন এঁকেছি সেরকম আমি ড্রটা করে নিচ্ছি ভালো করে। তো এবার আমরা আমাদের ড্রয়িং প্রায় কমপ্লিট
এটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, তো এটা আমরা কাটিং করে নিচ্ছি। তো খাপের 1 নম্বর পার্টটি আমাদের রেডি হয়ে গেছে, তো ওটা আমরা ফেলে দিলাম আগেরটি। এবার আমরা এই 2 নম্বর পার্টটি রাখবো, তার জন্য আমাদের এই মাপটি দরকার। দেখো আমরা যেমন করে ঠিক মেপে নিচ্ছি। আমার এখানে 7 ইঞ্চি 2 সুত মতো এসছে, তো সেম 7 ইঞ্চি 2 সুত মতো আমি নিয়ে এখানে লাইন টেনে নিলাম। তো এই পাশের মাপটি আমাদের লাগবে 3 ইঞ্চির থেকে 2 সুত কম, তোমরা জানো আমি নিয়েছিলাম। তো তার সাথে 1 ইঞ্চি প্লাস করে আমরা এখানে স্ট্রেট লাইন দিয়ে নিচ্ছি। লাইনটি মিলিয়ে এবার আমরা এদিক থেকে 1 ইঞ্চি ডাউন করবো, এদিক থেকে 1.25 ইঞ্চি মতো ডাউন করবো। মাঝখানে আমরা মিডিলটাই আমরা বার করে নেবো। যেমন এই পাশেরও মিডিল বার করবো, তেমনি এই পাশেরও নিচের অংশেরও মিডিলটা বার করে নেবো, যাতে আমরা টেকিংটা দিতে সুবিধা হয়। তো বন্ধুরা এখানে আমরা মিডিল বার করছি টেকিং দেওয়ার জন্য। যে 2 পাশে আমরা ডাউন করেছিলাম সেটার সাথে সেইগুলি দাগ মিলিয়ে নিচ্ছি। এবার আমরা 1/2 ইঞ্চি এখান থেকে নিয়ে নিলাম। এইবার দেখো বন্ধুরা, আমরা এখানে খাপের যে 1 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছিলাম আমরা খাপ বাড়াবার জন্য, তো সেই 1 ইঞ্চি করে আমরা দুপাশে নিয়ে নিলাম। কারণ তুমি খাপের যেটাই বাড়ানো কেন 1/2 ইঞ্চি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুত 1.5 ইঞ্চি, সেটাই তোমাকে টেকিংয়ের জন্য খাপের 2 নম্বর পার্টের টেকিংটা দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমাদের এখানে সব কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ব্যাক পার্টটি কাপড়ের ওপর বসিয়ে সেম টু সেম কাট করে নিচ্ছি। দেখো আমরা গলাটাও কেটে নিচ্ছি, স্পার্টটাও কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কাপড় বাঁচিয়ে বাঁচিয়ে করতে হচ্ছে, যেহেতু এটা আমার একটা বেঁচে যাওয়া কাপড় থেকে ব্লাউজটি তৈরি করছি তাই জন্য। তো দেখো আমরা এবার বেল পার্টটি কেটে নিচ্ছি। আমরা খাপে 2 নম্বর পার্টটিও কেটে নিলাম। তো আয়রন পার্টটাও দেখো কেটে নিচ্ছি, 1 নম্বর যে পার্টটা আর কি খাপে। তো এবার বন্ধুরা আমরা হাতাটা কাটিং করে নিয়েছি। হাতার লম্বা আছে আমাদের 4.5, তো আমরা 1 ইঞ্চি প্লাস করে এখানে 5.5 নিচ্ছি। আর আমরা আরমোল আছে আমাদের এখানে প্রায় 8.5 ইঞ্চি, তো 8.5 ইঞ্চি আমরা এখানে আসছে না, আমি কাপড় জয়েন করে নিচ্ছি। জয়েন করে আমরা এখানে 8.5 ইঞ্চি একটি দাগ দিচ্ছি এবং ওপর থেকে আমরা 2.5 ইঞ্চি ডাউন করেছি, 5.5 নিয়েছি, তো 2.5 ইঞ্চি ডাউন করে আমরা এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে আমরা এখান থেকে 1.5 ইঞ্চি মতো স্ট্রেট রেখে আরমোলের লাইনটি ড্র করে নিচ্ছি। তো তারপর দেখো বন্ধুরা আমি এখানে মেপে দেখে নিচ্ছি আমাদের আরমোলটি ঠিক আছে কিনা। আরমোলের মাপটি আমরা এখানে মুহুরির জন্য মুহুরি আছে আমাদের 6, 4 ইঞ্চি 2 ইঞ্চি প্লাস করে এখানে রাখতে দিয়ে এবার আমরা হাতাটি কাটিং করে নেবো। দেখো আমাদের হাতাটি কাটিং হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের আমার ভিডিও কেমন লাগছে বা কেমন লাগবে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমরা আমার থেকে কী ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই সেটি জানিও বন্ধুরা। তো বন্ধুরা চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।